আ এখন আমরা শিখব যে কিভাবে এই যে আমাদের যে ইনফরমেশন গুলা আছে এগুলাকে কিভাবে আসলে ডিসপ্লে সুন্দরভাবে করা যায়। যেখানে আমরা বুঝতে পারবো যে ম্যাগনিটিউড কোথাকার বেশি এবং কোন সালে সেই ঘটনাটা ঘটছে। এটার একটা বেসিক আইডিয়া পাবো আমরা যেটা থেকে। অর্থাৎ এটাকে কিভাবে ডিসপ্লে করা যায়, ভিজুয়ালাইজ করা যায় সেটা শিখব। এখন আমরা যে আমাদের যে আর্থকুয়েক ইন জাপান আছে আমরা এই এরিয়াটুকু নিয়ে যদি কাজ করি সেখানে আমাদের যে নিচের যেই পয়েন্টটা আছে এখানে চাপ দিলে আমাদের নিয়ে যাবে সিম্বলজিতে। এটা আমরা অলরেডি শিখছি যে সিম্বলজি কি। আমাদের এখানে যদি চাপ দিই তাহলে আমরা এই জায়গাটার সিম্বল কিভাবে চেঞ্জ করা যায় ওগুলা পাবো। তো যাই হোক আমরা জাপানের এই আর্থকুয়েকের সিম্বলজিতে যাই এবং একটা ব্যাক দেই। ব্যাক দিলে এখানে আমার যে প্রাইমারি সিম্বলজি আছে সিম্বলজি কোন টাইপের হবে এটার অনেকগুলা লিস্ট আছে। আমরা এগুলা পরে শিখব। আম তো এটার জন্যে আমরা ইউজ করতেছি যে গ্রাজুয়েটেড সিম্বলস। হুম? গ্রাজুয়েটেড সিম্বল। এখন এখানে আম গ্রাজুয়েটেড সিম্বল। এখন এটা দ্বারা কি মিন করতেছে? আমাদের এখানে যে ফিল্ডটা আছে অর্থাৎ ইয়ারে আছে। অর্থাৎ আমাদের ২০০০ থেকে ২০২০ পর্যন্ত যে সকল আর্থকুয়েক গুলো হইছে এগুলার কোন ইয়ারে সবচাইতে কি বলে? ফিল্ড হলো ইয়ার অর্থাৎ মানি কোন জায়গার আর্থকুয়েকটা কত সালে হইছে। যেমন এখানে আমার যেই আমাদের যেই ইয়েটা আছে নিচে যদি একটু দেখি ক্লাস, সেখানে আমরা দেখতেছি যে আম আর্থকুয়েক যেগুলা ২০০০ এর আগে হইছে, হুম? যেগুলো ২০০০ এর আগে হইছে সেগুলা এরকম ছোট সিম্বল দ্বারা বোঝাচ্ছি। বা যেগুলো একেবারে ২০১৯ সাল পর্যন্ত ইকুয়ালস বা লেস দ্যান ২০১৯ এগুলা হইছে আমার সবচাইতে বড় ইয়া দিয়ে বোঝাচ্ছে। যেমন এখানে যদি আমরা একটা ওপেন করি, একটা ক্লিক করলে এখানকার এই ইনফরমেশন আমার ওপেন হবে। এখানে আমরা দেখতে পারতেছি যে এটা হইছে কত? এটা হচ্ছে ২০১৬ তে। হুম? আর হলো আ আচ্ছা এটুকুই। ২০০০ আপাতত এতটুকুই। এখন যদি আমরা এখান থেকে ফিল্ডটা চেঞ্জ করে এখান থেকে ম্যাগনিটিউড দিয়ে দেই। ম্যাগনিটিউড দিলে আমরা কি দেখতে পারি? এখানে ইয়েটা চেঞ্জ হইছে আমার ডিপেন্ডিং অন দ্যা ম্যাগনিটিউড, রাইট? এখানে আমার 5.2 থেকে 9.1 পর্যন্ত ৫ টা ক্লাসে জিনিসটা ভাগ করে আমাকে দেখাচ্ছে যে কোন জায়গায় সবচাইতে বড় ম্যাগনিটিউড এরিয়া হইছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এইটা, এখানে কি বলে? এই ইয়াটা একটু বড়। তার মানে এখানকার যে ইয়েটা হইছে এটার ম্যাগনিটিউডটা বেশি। এই যে ম্যাগনিটিউড 9.1 সবচাইতে বেশি ম্যাগনিটিউড এখানে। তো এই আরকি আমরা এই এটা দ্বারা বুঝতে পারতেছি যে আসলে কোথাকার ম্যাগনিটিউড কত বেশি হইছে ইয়াতে। এখন আমরা একই সাথে যদি আমরা আচ্ছা এখান থেকে আমরা একটু ইয়াটা চেঞ্জ করে দেই। উম একই সাথে আমরা যদি এই সিম্বলজির যে পাশের যে অপশন আছে এটার নাম কি? সিম্বলজি অ্যাট্রিবিউট সরি আ ভ্যারি সিম্বলজি বা অ্যাট্রিবিউটস আচ্ছা যাই হোক। হ্যাঁ, তো এখানে যে পাশে যে অপশনটা আছে এখানে গেলে যে ট্রান্সপোর্টেশন ইয়ে আছে। তো এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দেই। কালার কালারে গিয়ে আমরা এখানে আ টাইম যেটা আছে, ইয়ার যেটা আছে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে যদি এখানে আমরা এই কালারটাই সুন্দর লাগতেছে। ওকে লেটস স্টিক টু দিস ওয়ান। আ এই কালারটা বোঝার সাথে আমাদের এখানে সবচাইতে ফেড যেটা সেটা ২০০০ এবং সবচাইতে গাঢ় যেটা সেটা ২০১৯ এ বোঝাচ্ছে। তার মানে আমরা একই সাথে একটা ইয়ের একটা আ জায়গার একই সাথে আমরা ম্যাগনিটিউডটাও বুঝতে পারতেছি কত, পাশাপাশি বুঝতে পারতেছি ওটা কত সালে হইছে। বা একটা রাফ এস্টিমেশন আমরা পাইতে পারতেছি এখান থেকে। হুম? আম এই তো আম এরপরে যদি আমরা এখন দেখা গেছে যে আমরা জিনিসটাকে যদি ইয়ে করতে চাই, কি বলে? আমরা জিনিসটাকে আউটপুট দিব। অর্থাৎ আমরা কিভাবে শেয়ার করব, জিনিসটা প্রিন্ট দিব কিভাবে? এরকম আরকি। তো নট প্রিন্ট আই মিন জিনিসটাকে আমরা কারো কাছে সেন্ড করব বা সাধারণত আমরা এক্সপোর্ট যেটা করি কিভাবে করব? এজন্য আমাদের সবার ১ম এ এটাকে একটা লেআউট নিতে হবে। আমরা ১ম এ এখান থেকে ইনসার্ট এ যাব। ইনসার্ট এ গিয়ে আমরা এখান থেকে যে নিউ লেআউট আছে না? লেআউট থেকে যেকোনো একটা সাইজের পেপার নেব। লেটস সে লেটার সাইজ। হ্যাঁ, লেটার সাইজ এখন এখান থেকে যে আমার ম্যাপ ফ্রেম আছে। হুম? ম্যাপ ফ্রেম এখান থেকে আমরা এই ইয়াটা ওপেন করব। যেটা আমরা একটু আগে কাজ করছি সেটা এবং এখান থেকে টান দিয়ে আমার যতটুকু জায়গা প্রয়োজন ওইরকম আমি একটা
ম্যাপ এখানে ইনসার্ট করলাম আর কি। এখন আমরা তাহলে এই জিনিসটাকে কি বলে, আহ, আমাদের যে ইনসার্ট ম্যাপ ফ্রেম, আচ্ছা হ্যাঁ, এখানে ইয়ে করতে পারবো আমরা, এখানে ইনসার্ট করতে পারবো। ইনসার্ট করার পরে আমাদের wait, এই লেআউট যেই ইয়ে আছে, এখান থেকে আমরা জিনিসটাকে অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করে দিলে এখান থেকে আমরা জিনিসটা জুম ইন বা জুম আউট আমাদের যেই পরিমাণে প্রয়োজন এই পরিমাণে এটাকে ইয়ে করে নিলাম। ওয়েট এ মিনিট, আমি এটাকে একটু জুম করতে পারি কিনা দেখি। হ্যাঁ, আমার যতটুকু ওয়েট, আমার যতটুকু লাগতেছে আমি ওই পরিমাণে জিনিসটাকে এখান থেকে চাইলে মাউসের হুইল দিয়েও জুম ইন জুম আউট করতে পারি এবং আহ, আহ, আমার যেই পজিশনে দরকার ওই পজিশনে জিনিসটাকে সাজাইতে পারি আর কি। আচ্ছা, এখন আমরা এখানে এই লেআউটটাতে অন্যান্য কিছু ইনফরমেশনও অ্যাড করতে চাই। এজন্য আমরা আবার ইয়েতে চলে যাব, লেআউট প্যানে চলে যাব এবং ক্লোজ অ্যাক্টিভেশন, ক্লোজ অ্যাক্টিভেশন দিয়ে আমরা এখানে আহ, আবার এডিট করব। সেক্ষেত্রে আমরা প্রথমে যদি অ্যারো দিতে চাই, অর্থাৎ কোন দিকে নর্থ কোন দিকে সাউথ সেটা বুঝাইতে, এখান থেকে টোটাল অ্যাপ টু ইউ, যে কোনো একটা ইউজ করতে পারি। দিলাম এটা নর্থ, এদিকে বোঝাচ্ছে। এরপর আমরা স্কেল অ্যাড করতে পারি। স্কেল চাইলে বড় ছোট করা যাবে। স্কেল, এই স্কেলটা কিন্তু আমার ম্যাপের ইয়ের সাথে অটোমেটিকলি চেঞ্জ হবে, সো এটা নিয়ে আর কি কোনো প্যারা নেওয়ার কিছু নেই। যদি আমি ম্যাপ জুম করি সেখান থেকে, অর্থাৎ আমার এটা 400 মাইলস উপর থেকে একটা ভিউ, তো আমি যদি ম্যাপ জুম করি তখন এটা আমার আর একটু কমাই দিবে আর কি, এখানে কত মাইল থেকে উপরে, বা জুম আউট করলে এটা বাড়াই দিবে, সো এটা অটোমেটিক্যালি সেট হয়, সমস্যা নেই। এবং আমরা চাইলে একটা লেজেন্ড অ্যাড করতে পারি। আও, যারা আমরা লেজেন্ড অ্যাড করতে পারি, লেজেন্ড হলো যে আমার কোনটা কি ডিনোট করতেছে আর কি সেটা। দ্যাটস ইট। ওকে, এখন আমরা এখান থেকে যেই টেক্সট গুলো আছে, এগুলা এখান থেকে এডিট করতে পারবো। দেখি। আচ্ছা, টেক্সট সিম্বল, না, উম, যাই হোক, আহ, আমরা ইয়ে অ্যাড করি প্রথমে, আমরা এখানে টাইটেল অ্যাড করতে পারি, এটাই না? হ্যাঁ, রেক্টেঙ্গুলার টেক্সট এখানে, বা এখান থেকে আমরা এই যে ডায়নামিক টেক্সট থেকে এখানে আমরা নেম অফ দ্য ম্যাপ এটা সিলেক্ট করতে পারি। এখানে দিতে পারি কি, আর্থ quakes in Japan 2000 to 2020। ওকে, দেন এখান থেকে আমরা টেক্সট সিম্বল, অ্যাপিয়ারেন্স, এখান থেকে ফন্ট, অ্যাপ্লাই, এটা একটু বড় করতে হবে, পজিশন, অ্যাপ্লাই, দ্যাটস ইট। এটা আর কি নিজের ইচ্ছা মতো ইয়ে করতে হবে। আচ্ছা, টোটাল আপ টু ইউ। এই তো এখানে আমার
ইয়েতে একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হলো যে লেজেন্ডে আমার একটা জিনিস মিসিং হয়েছে, সেটা আমি একটু ফিগার আউট করতেছি। আচ্ছা, এখান থেকে আমি আগে ইয়ে করি, লেআউট থেকে আমার অ্যাক্টিভেট করি জিনিসটারে, কারণ এখানে আমার ম্যাগনিটিউডটা এখনো হলুদ রেখেছে। এখানে ম্যাগনিটিউডটা আমার সাইজ বোঝাবে ঠিক আছে, বাট এটা আমার ইয়ে থাকতে হবে। ওয়েট, স্টার্ট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যে প্রবলেমটা ছিল সেটা আমার এখানে যে আমরা ইয়েটা করছি লেআউটে, এখানে আমার ইয়ারটা শো হয় নাই। তো এটার জন্য আমাদের এখানে যেটা ভুল করছি বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমাদের লেজার অন করা উচিত ছিল আর কি। আচ্ছা, দেখাচ্ছি। সেটা হলো প্রথমে আমরা এখানে গেলাম, আগের যেভাবে আমরা লিখতে গেছি, কি বলে, প্রপার্টিতে। দেন এখান থেকে আমাদের যেই এই যেটা আছে, এখানে যে অপশন যেটা আছে যে ট্রান্সপারেন্সি রোটেশন কালারের, সেখান থেকে আমাদের যে ইয়েটা অন করছিলাম আমরা, এখান থেকে শো লেজেন্ড দিয়ে দিতে হবে। শো লেজেন্ড, শো লেজেন্ড দিলে আমাদের এখানে এই যে এই জিনিসটা অ্যাড হয়ে গেছে যে কোন কালারটা কি ডিনোট করতেছে, ইয়ারের যেটা। এই তো এতটুকুই। আর এখান থেকে ছোট একটা কাজ করে দিই, সেটা হলো আমাদের এই কালারটা চেঞ্জ করে দিই, টোটালি এটার অন্য একটা কালার দিয়ে দিলাম, এতটুকুই। বা এটা দিলেও হয়, না এটাই দিই। কুল। এখন আমরা এখান থেকে যদি এখানে যদি চেক করি, তাহলে দেখা যাচ্ছে এখানে আমার অটোমেটিকলি আমাদের এই ইয়েতে আমাদের কি বলে লেজেন্ড অ্যাড হয়ে গেছে আর কি। আহ, এই যে এখানে যদি আমি জুম ইন জুম আউট করি, তাহলে এখান থেকে কিন্তু আমার এই যে মাইলস এটা চেঞ্জ হচ্ছে অটোমেটিকলি, বা এখান থেকে চাইলে আমি এটারে মন মতো ইয়ে করতে পারবো। লেটস গো টু লেআউট, ক্লোজ অ্যাক্টিভেশন, এটাকে একটু বড় করে দিই। দ্যাটস ইট। এবং অ্যাক্টিভেট, লেআউট থেকে অ্যাক্টিভেট, শেষ। এখন এখন আমরা যদি এখানে এই ইয়েটা চেঞ্জ করে দিই, নেমটা চেঞ্জ করে দিই, আর্থকুয়েক ইন জাপান দিয়ে দিই, তাহলে এখানে নামটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, নামটা চেঞ্জ হয়ে গেছে। আর এখান থেকে যদি অ্যাট্রিবিউটস টেবিল থেকে যদি ম্যাগটাকে ম্যাগনিটিউড বানাই দিই, তাহলে হয়তো চেঞ্জ হয়ে যাবে, আই এম নট শিওর। লেটস সি, ম্যাগনিটিউড, let's find out where the mag is. এই তো field name, magnitude, alias সম্ভবত, alias magnitude, এখান থেকে সেভ। এখন এখানে চেঞ্জ হয়ে যাওয়ার কথা, চেঞ্জ হয় নাই। আচ্ছা, প্রয়োজনে আবার দেই, লেআউট, ক্লোজ অ্যাক্টিভেশন, ডিলিট। এখানে তো ম্যাগই রয়ে গেছে। একটু চেঞ্জ করে দেই, ম্যাগনিটিউড। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক হবে।
এখান থেকে যদি এখন আমরা লেজেন্ড অ্যাড করি, হ্যাঁ এখানে তাহলে ম্যাগনিটিউড দেখাচ্ছে। এই তো এরপর আর কোনো কাজ নাই। এখন আমরা চলে যেতে পারি আমাদের যেই ইয়েতে লেআউটটাকে এখন আমরা এক্সপোর্ট করবো। এই জন্য আমাদের প্রথমে যেতে হবে শেয়ার, উপরের শেয়ার অপশন, শেয়ার থেকে আম, এখানে এই যে এক্সপোর্ট লেআউট, এক্সপোর্ট লেআউট থেকে আমরা কোন ফরম্যাটে চাচ্ছি এটাকে, পিডিএফ বা জেপিইজি, এবং আমাদের ডিরেক্টরি সেট করে দেবো যে কোথায় এটা দিয়ে চাচ্ছি। সেটা হলো সরি একটু প্রজেক্ট 1 ডেটা ফোল্ডার এক্সপোর্ট, নেমটাকে দিয়ে দেই আর্থকুয়েক ইন জাপান, সেভ। হ্যাঁ এখন এখানে আমি যখন ইয়ে করছিলাম তখন যে ক্লিপ টু গ্রাফিক এক্সটেন্ট এটাকে টিক দিয়ে দিতে হবে, কারণ আমি যখন করছিলাম এটা টিক ছাড়া তখন হয় নাই, কেন জানো সাদা ব্ল্যাঙ্ক হয়েছে। তো যখন এটা দিয়ে দিছিলাম, বাট এটার ইয়েটা কি আমি জানি না, মাহাত্ম্যটা কি আমি জানি না, ক্লিপ টু গ্রাফিক এক্সটেন্ট এটা দিয়ে দিতে হবে যদি কখনো সাদা দেখা যায় আর কি, হয় নাই। এরপরে এক্সপোর্ট, ডান। এখন আমরা যদি এটা খুঁজে বের করি, এক্সপোর্ট, there it is। এই তো, ওয়েট 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 ওয়েট, আমাদের এটা কোথায়, হ্যাঁ আছে আমাদের এই তো যেটা যেটা বানাইলাম সেটা সেটাই আছে এখানে। আপনি যদি আপনারা চান এখানে এই যে কালার নিয়ে কিছু কাজ করতে পারেন, যেটা কালার বেশি সুন্দর দেখায়, ওইটা আপনারা নিজেদের ইচ্ছা মতো আর কি করবেন। এতটুকুই আপাতত, নেক্সটে আমরা অন্যান্য নিয়ে করবো আর কি। থ্যাংকস।